করো, মালা জপ টিকি ধরো, পূজা করো যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, ঘরের খবর লইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। হইয়া যজ্ঞ করো না জানিয়া বাপের নাম, আরে না বুঝিয়া বুঝিতেছ মাটির গড়া কৃষ্ণরাম, মাটির গড়া কৃষ্ণরাম। এই তুলসীর মালা জপিতেছ ভাবিয়া কি দেখিয়াছ, টিকি ধরে কি পাইয়াছ, টিকি ধরে কি পাইয়াছ, হিসাবে মিলাই শুনি, ভাগবত করে ভগবানকে পাইছনি, ভাগবত করে ভগবানকে পাইছনি। পাষাণ পূজায় আসান হয় না জীবনের দুঃখ ব্যথা, দেখো হাদিসে করিয়া হদিস চতুর্বেদ সেই কথা, চতুর্বেদ সেই কথা। আরে একটি বছর হইলে পূর্তি মাটি নিয়া কর স্ফূর্তি, একটি বছর হইলে পূর্তি মাটি নিয়া কর স্ফূর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি, তাহার পূজা করছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, বলি ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। আমি বলেছি যে ঘরে আছে জ্যান্ত মূর্তি, অর্থাৎ আমরা যদি বেদ পড়ি সেখানে বলা হচ্ছে আত্মনং বৃদ্ধি, মানে নিজেকে জানো। খ্রিস্টানিজম বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। ইসলাম বলে মান আরিফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। তো সেই জন্য বলেছি আরে একটি বছর হইলে পূর্তি মাটি নিয়া কর স্ফূর্তি, তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তি, তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তি, তাহার পূজা করছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। পঞ্চনিরাকৃতম যতীর্থ যাত্রা দিন, ব্যাপিত পঞ্চনিরাকৃতম যতীর্থ যাত্রা দিন, মহাভারত বলছে তাহা বল কথা সত্য কিনা, বল কথা সত্য কিনা। আরে কাশীতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি, কাশীতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি, তোমার ঘরে আছে বনমালী, আছে মনের ঘরে বনমালী, খুঁজা তারে দেখছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। যারা আমার ফাঁসির দাবি করেছিল তাদের যেটা সবচেয়ে খারাপ লেগেছিল সেটা যে আমি বলেছি কাশীতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি। তো এটা নিয়ে অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে, আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে। আমার ব্যাখ্যা জানার পরে তাদের আর কিছুই বলার ছিল না। এই কারণেই বলার ছিল না যে যিনি ভাগবত রচনা করেছেন তিনি হচ্ছে মহর্ষি ব্যাসদেব, বেদব্যাস বলা হয় ওনাকে। তো উনি 18খানা পুরাণ রচনা করেছেন। উনি বলেছেন অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম
পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। উনি বলেছেন আমি 18খানা পুরাণ রচনা করেছি মাত্র দুটো কথা বোঝানোর জন্য মানুষকে। কি সেটা হলো অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ং পরোপকার ও পুণ্যায়, মানে পরের উপকার করলে পুণ্য হবে। পর উপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম, পরের অন্যকে অন্যকে অত্যাচার করলে পীড়ন করলে তোমার পাপ হবে। আমি অ্যাকচুয়ালি এই 18খানা পুরাণ দিয়ে আমি এই দুটো কথাই বোঝাতে চেয়েছি। এবং উনি মৃত্যুর আগে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন। উনি বলেছেন আমি 3টা ভুল করে গেছি, ঈশ্বর তুমি আমার এই 3টা ভুল ক্ষমা করে দিও। উনি যে ভুলগুলোর কথা বলেছেন সেই ভুলগুলো নিয়েই হচ্ছে আমার এই গানটা। এটা আমার কোনো কথা নয়। সুতরাং যারা আমার ফাঁসির দাবি চেয়েছিল তারা আসলে এই অধ্যায়টা তারা পড়েনি। আমি যখন বুঝাতে পারলাম, আমি যখন বললাম তখন আর কিছু বলার কিছু ছিল না। কারণ মহর্ষি ব্যাসদেব উনি 18খানা পুরাণ রচনা করে মৃত্যুর আগে বললেন রূপং রূপ বিবর্জিতস্য ধ্যানিন যত কল্পিতম শ্রুতা নির্বাচনীয়ত অখিল গুরু দূরীকৃত জন্ময়া ব্যাপিত্তং চ নিরাকৃতং যতীর্থ যাত্রাদিন খন্তপং জগদীশ দোষত্রয়ং মৎকৃতম। উনি বলেছেন হে ঈশ্বর এই 18খানা পুরাণ রচনা করে আমি 3টা ভুল করেছি, এই 3টা ভুল তুমি ক্ষমা করে দিও। কি কি? রূপং রূপ বিবর্জিতস্য, অর্থাৎ তোমার রূপ নেই। ধ্যানেন যত কল্পিতম, আমি ধ্যানে তোমার রূপ কল্পনা করে ফেলেছি। তো এই নিরাকার ঈশ্বর তাকে আমি কল্পনা করেছি, ধ্যানে একটা রূপ দিয়ে ফেলেছি। এই একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ সুপ্তা নির্বচনীয় অখিল গৌর দুরকৃত জন্ময়া, অর্থাৎ পৃথিবীর সমস্ত জলকে যদি কালি করে দেওয়া হয়, সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, তবুও তোমার প্রশংসা লিখে শেষ করার নয়। তারপরেও আমি কিছু স্তব স্তুতি দিয়ে তোমার প্রশংসা করে আমি তোমাকে ছোট করে ফেলেছি। আমি কিছু স্তব এবং স্তুতি দিয়ে তোমাকে ছোট করে ফেলেছি। যেমন যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে আমি কিছু স্তব স্তুতি দিয়ে তোমার প্রার্থনা করে আমি তোমাকে ছোট করে ফেলেছি, এটা দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ কি? ও ব্যাপিত্তং চ নিরাকৃতং যতীর্থ যাত্রাদিন। ব্যাপিত্তং চ নিরাকৃতম, অর্থাৎ তুমি নিরাকার ভাবে সর্বব্যাপী রয়েছ। ব্যাপিত্তং চ নিরাকৃতম যতীর্থ যাত্রাদিনা, মানে আমি তীর্থে তীর্থে তোমাকে যে বেঁধে দিয়ে গেছি, কাশীতে শিব, বৃন্দাবনে কৃষ্ণ, এই যে বিভিন্ন ছোট ছোট জায়গায় আমি তোমাকে তীর্থস্থানে বেঁধে দিয়ে গেলাম, এটা আমার আর একটা অপরাধ। এই 3টা অপরাধ সে বলেছে। খন্তপ্পং মানে ক্ষমা করো, জগদীশ মানে ঈশ্বর, জগদীশ্বর, জগতের যিনি ঈশ্বর। খন্তপ্পং জগদীশ দোষত্রয়ং মানে 3টা দোষ, ত্রয়ং দোষত্রয়ং মৎকৃতম। আর সেই কারণেই আমি লিখেছি, আরে কাশীতে নাই শিবার কালী কি দেখতে যাও খালি খালি, কাশীতে নাই শিবার কালী কি দেখতে যাও খালি খালি, আছে মনের ঘরে বনমালী, মনের ঘরে বনমালী, খুইজা তারে দেখছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি,
ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। তাই নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নীগণ, নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নীগণ, এই দেহের মধ্যে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, শ্রীক্ষেত্র আর বৃন্দাবন। নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নীগণ, এই দেহের মধ্যে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, শ্রীক্ষেত্র আর বৃন্দাবন। পঞ্চভূতে পৃথিবী গঠন, পঞ্চভূতে পৃথিবী গঠন, পঞ্চভূতে আবার দেহ গঠন, মানে ক্ষিতি অপ তেজ মরুদ বোম। পৃথিবীটা সৃষ্টি হচ্ছে 5টা উপাদানে। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে হচ্ছে আগুন, মরুদ মানে হাওয়া বা বায়ু, বোম মানে শূন্য। তো আমাদের শরীরেও প্রথমে যেটা স্বাধিষ্ঠান চক্র, মাটি তত্ত্ব, এর উপরই আছে জল তত্ত্ব। নকুল, নকুল শব্দের হচ্ছে ন, শব্দের হচ্ছে নাই, কুল অর্থ তীর। নতস্য কুল অস্তি যস্য নাম নকুল। তো যার কোনো কুল নাই, তীর নাই, সে হচ্ছে নকুল। তো আমার নামের মানেও কিন্তু তাই, নকুল। এর উপরে যে তেজ তত্ত্ব মণিপুর চক্রে, তারপরে হচ্ছে ক্ষিতি অপ্তেজ মরুদ, একটু উপরেই হচ্ছে মরুদ, বোম মানে হচ্ছে শূন্য। এই যে স্বাধিষ্ঠান চক্র, নিচে হচ্ছে মনোজগৎ, উপরে হচ্ছে নিচে হচ্ছে জড়জগৎ, উপর হচ্ছে মনোজগৎ। তো এই জড়জগৎ আর মনোজগতের ভিতরে যে লড়াই হয়, অর্থাৎ শুভ শক্তি অশুভ শক্তির সঙ্গে যে লড়াই হচ্ছে আমাদের দেহের ভিতরে, এই পঞ্চভূতে। আর এই স্বাধিষ্ঠান চক্রে যিনি ব্যালেন্স মেনটেন করে বসে আছেন তাকে আমরা বলি যুধিষ্ঠির। যুধিষ্ঠির মানে হচ্ছে যুদ্ধে যিনি স্থির, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। তো এই মানে দুটো জগতের যে ব্যালেন্স মেনটেন করেন তিনি হচ্ছে যুধিষ্ঠির। অনেক বড় তত্ত্ব, বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, সেটা আমরা না বলি, শুধু বলি আরে নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নীগণ, দেহের মধ্যে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, শ্রীক্ষেত্র আর বৃন্দাবন। যাও পাসপোর্ট আর ভিসা করে হরকে দেখতে হরিদ্বারে, পাসপোর্ট আর ভিসা করে হরকে দেখতে হরিদ্বারে। একদিন যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, তাহার ভিসা আনছনি। ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। পূজা করো যজ্ঞ করো মালা জপ টিকি ধরো, পূজা করো যজ্ঞ করো মালা জপ টিকি ধরো, ঘরের খবর লইছনি। ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি, ভাগবত পড়ে ভগবানকে পাইছনি।